বাসের চাইতে কঞ্চি বড়। শোনেন, শুনো, আমি তোমাকে 5টা মিনিট কথা কইবার চাই, বেশি সময় লও না। আমার ভিতরে যত অনুভূতি আছে, যত ফিলিংস আছে, সবকিছু 5 মিনিটের মধ্যে আমি শেষ করুন। কথা দিতেছি, তুমি আমার 5টা মিনিট সময় দাও। তুমি চলো, আমি তোমার লোক বহি খাতি জমা বয়ে কথা কই। আহো। হাত ছাড়েন, নলে কিন্তু এই কঞ্চির মতো বাসের মধ্যে একটা চড় লাগাই দিবে। শুনুন না, 5টা মিনিট সময় দেন না। আমি আপনার বুঝাই গেলে আপনি বুঝবেন আমার ভিতরে কি চলতেছে, এটা আপনি বুঝবার পারবেন। শোনেন, আপনি যদি আমাকে আর বিরক্ত করেন, আমি কিন্তু আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব বলে দিলাম। আইনি? শুনেন, আপনি যদি আমার লগে 5 মিনিট বাইরে কোথাও বয়ে খাতি জামা কথা না কন, আমি বললাম আপনি ছাদায় পড়ুন। এটা কি আপনি চান? সাহস থাকলে আই। মাইয়া দিয়ে আমার চ্যালেঞ্জ করে গেল, হ্যাঁ? আর জবানটা ভাল লাগছে আমার। তোর কি সুন্দর একটা নাম দিছে, কঞ্চি। আমাকে যে কঞ্চি বললো, তোমাকে যে বাঁশ বললো, আর এই বাঁশ কিন্তু সিধা বাঁশ না, আইখালা বাঁশ। ভালোবাসা মানুষ কত নাম দিতে পারে। বাস দিছে বাস, আজকে থেকে আমি ক্ষতি নাই। চল, ঠিক আছে। ফলেও কাম হয় নাই, ফুলেও কাম হয় নাই, শাকসবজি লই তুই। এই দুল নাই কি চুপকে কি কইবা? কাকু কি যে বলবো, দেখুন আপনার কাছে একটি রিকোয়েস্ট করতে এসেছি এবং একটি অ্যাপ্লিকেশন নিয়ে এসেছি আমি। কি সেটা? সেটা হচ্ছে, এই মহল্লায় সবাই আপনাকে মান্যগণ্য করে, আপনি এখানকার একজন সিনিয়র সিটিজেন, তার মধ্যে হচ্ছে আপনার কথার একটা মূল্য আছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আমি অনেকের কাছে গিয়েছিলাম, যাওয়ার পর কিন্তু আমি আসলে আমার জমিটা উদ্ধার করতে পারছি না। তো কাকু আমি আপনার কাছে এসেছি, আপনি আমার জমিটা একটু উদ্ধার করে দিবেন। ওই জমি কখনোই উদ্ধার হইব না। ওই জমির কোনো কাগজপত্র নাই, দলিল নাই, কিছুই নাই। এক একজন এক এক কথা কয়। তোমার বাপ তো মরে জায়গায় ভূত হয়ে গেছে, নাই। তুমি একলা, এবং তুমি নাকি ইন্ডিয়ার লোকই না, তুমি নাকি বর্ডার এলাকার লোক, যশোরের বর্ডার এলাকায় থাকো। কাকু আপনার যদি কোনো কাক বা চিল যদি আপনার কানটা টান দিয়ে নিয়ে চলে যায়, আপনি কি চিলের পিছন পিছন দৌড়াবেন? কাকের পিছন পিছন দৌড়াবেন? আপনি আপনার কানে হাত দিবেন। হ্যাঁ, আমি এখানে আছি, আপনি আমাকে ইনভেস্টিগেশন করুন, আপনি একটু রেকর্ড বুক লাড়াচাড়া দিন, তাহলেই তো আপনি বুঝতে পারবেন আমি কি বলছিলাম। তো এত কথা শুনে লাভ নেই কাকু, আপনি যদি আমার জমি উদ্ধার করে না দিতে পারেন অসুবিধা নেই, আই ডোন্ট মাইন্ড। না, আমার মা কিন্তু ওপারে কিন্তু আসলেই সে ওয়েট করছে, সে আশা গুনছে কবে আমার খোকা আসবে। হ্যাঁ। আমার খোকা আসলে একসাথে আমরা কিন্তু অনেকদিন পর আমরা একটু বেশি করে একটু ভাত খাবো, সে চিন্তা করেছে। আমার মা আমাকে বলেছে, আপনি আমাকে যদি জমি উদ্ধার করে না দিতে পারেন তাহলে আমাকে একটা বিয়ে করি। আমি একটা মেয়ে দেখেছি, ওই যে আপনাদের কাশ্মীর কাচ্চি ঘর আছে না, এই সেখানকার যেই মেয়ে, সেই মেয়েকে একটু শ্যামাবর্ণের। হ্যাঁ, আমার কোনো সমস্যা নেই, ওর বাবার এই কাশ্মীর কাচ্চি ঘর। আমি একটা জিনিস আমি চিন্তা করলাম, না আমার এই কাচ্চি খাওয়াটা রেগুলার চলবে, আমার খাওয়া দাওয়া নিয়ে কোনো টেনশন করতে হবে না। আমি মাঝে মধ্যে দোকানে বসবো, বেচা বিক্রি করবো, তাইলেই হয়ে যাবে। আমাকে একটু সম্বন্ধ করে বিয়ে করে দিন, সে আমাদের ধর্মের, সনাতন ধর্মের, আপনি একটু ব্যবস্থা করে দিন। তার মানে তুমি ঘর জামাই হয়ে থাকতে চাও, এই তো? কোনো সমস্যা নেই আমার, জামাই তো জামাই, ঘর বলুক আর বাইরে যাক, সব জামাই তো ঘরে থাকে কাকু। হ্যাঁ, সেটা থাকে, কিন্তু শ্বশুর বাড়িতে থাকা আর নিজের বাড়িতে থাকা তো অনেক তফাৎ আছে না? অসুবিধা নেই, আমি শ্বশুরের ছেলে হয়ে থাকবো, আমার তো বাবা নেই, তাহলে আমি শ্বশুরের ছেলে হয়ে থাকবো। আপনি আমাকে সেটা করে দিন, আর না হলে আমাকে এখন 1,000 টাকা দিন। আমার এখন ওই যে নেশা ধরেছে, আমি এখন আমি দোলন, তুমি টাকা নিয়ে নেশা করবা নাকি? না না স্যার, আমি ওসব নেশা করবো কেন? আমি অনেকের অনেক ধরনের নেশা আছে, কিন্তু আমার হচ্ছে কাচ্চির নেশা। কাচ্চির কথা বললে আমার খেতে ইচ্ছা করে। আমাকে 1,000 টাকা দিন ধার হিসাবে, আমি আপনাকে দিয়ে দিব। আর আমাকে এখন 1,000 টাকা দিন, আমি যাবো কাচ্চি খাবো। কাচ্চি খাবা তো তুমি? টাকার দরকার নাই, টাকা লাগবে না। আমার বন্ধুর কাচ্চির দোকান আছে, আমি বলে দেবো, তুমি প্রতিদিন গিয়ে কাচ্চি খাবো। জমি কিন্তু পাবা না জীবনও, আর কিন্তু কাচ্চি খেতে পারো। আগে কাচ্চি খাই, তারপর জমি কথা। আচ্ছা চলো, তোমাকে এখনই কাচ্চি খাওয়াবো, চলো।